সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আত্মীয় বাড়ি থেকে যা যা এনেছি তোমাদের তো দেখানো হয়নি। কুমড়ো শাক দিয়েছে, জমির চাষের কুমড়ো শাক, তারপর ঢেঁড়স, কচি কচি ঢেঁড়স, গাছের আম, তারপর কুলগুলো শুকিয়ে রেখেছিলো, আচার করা হয়নি। আর সময় পাচ্ছি না, সময় করে যেদিন বানাবো সেই তোমাদের দেখাবো। শুকনো কুলের আচার করবো। আর কী কী আজকে রান্না করছি চলো তোমাদের দেখাই। চাষের কুমড়ো শাক ভাপিয়ে একবারে সিদ্ধ, অল্প একটু জলে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কি কি নিয়েছি দেখো, বেগুনটা দিয়েছিল মাসিমা, সেই বেগুন, এটাও চাষের। আর আমি বাদ বাকি সবজিগুলো কেনা। এখানে মূলো, রাঙা আলু, তারপরে কুমড়ো, শসা, পটল, আলু এইসব দিয়ে কুমড়ো শাকের তরকারিটা হবে। আর এখানে দেখো লাউয়ের চোখলা কেটে রেখেছি। আর লাউ এখানে সিদ্ধ চাপিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর কড়াইতে আমি তেল নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কটা বড়ি ভেজে নেবো, দিয়ে আমি তরকারিটা চাপিয়ে দেবো। গুঁড়ো বড়ি ছিল ভাঙা, সেগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ফটফট করে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে আমি এই বড়ির মধ্যেই একবারে তরকারিটা দিয়ে দেবো। প্রথমে দেবো আমি সবজিগুলো ভাজা ভাজা করে নেবো। তা চলো, বড়ির কালার চেঞ্জ হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিই। আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ভাজার পালা। আর লাউও একটু পরে ছিটি নিয়ে নেবে। আর এর মধ্যে জানোই বেশি তরকারি লাগে না, একটু ভাজা মশলার প্রয়োজন আছে। আর যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেলে সেই ভাজা মশলা সবজিগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর কুমড়োর না খুব সুন্দর সুন্দর, এত মিষ্টি হবে কুমড়োটা, দেখেই মনে হচ্ছে। কালারটা দারুণ কুমড়ো। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। আর মূলোটাও কচি আছে, এখানে বেগুনও কচি। ও আর ঝিঙে দিয়েছি, ঝিঙের কথাটাই বলতে মনে নেই, ঝিঙে দিয়েছি। আর শসার ঘ্রাণটা কিন্তু এই তরকারিতে বেশি ভালো লাগে। আর মূলোটা আছে, তার সাথে মূলোও ভালো লাগে। গাঁটি কচি করলে আরও ভালো হতো, কিন্তু গাঁটি কচিটা নেই এখন। আর মাসিমার কাছে বলাও হয়নি, ওখানে গাঁটি দেখেছিল। ওই সব চাষের জিনিস। আর চাষের জিনিস যেগুলো ঘরোয়া চাষ করে সেগুলো তো দেখবে কোনো দেয় না, ওইগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। আর তরকারিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওই জন্য এসে আমি তাড়াতাড়ি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু জিরে, কড়াইতে তেলে যে গুঁড়ো করা সেই জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সামান্য একটু চিনি। আর যে কোনো নিরামিষ সবজি তরকারিতে একটু চিনি না হলে মানায় না, সেটা একটু চিনিও দিয়ে দিয়েছি। তারপরে আমি শাকটাও দিয়ে দিলাম। শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ তরকারিগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে ফোটার জন্য। দারুণ সুন্দর স্মেল এসছে তরকারিটা দিয়ে, যেহেতু মূলো দেওয়া আছে, আরও সব সবজি দেওয়া আছে, সেন গন্ধটাই এটা আলাদা এসছে। কষিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটে তৈরি হয়ে যাবে এটা, তারপরে নামিয়ে নেবো। ঠিক আছে, আমি পাত্রে ঢেলে নিয়েছি। দিয়ে আবার আমি কড়াই চেপে দিয়েছি, লাউ ঘন্ট করবো। সে লাউ দিয়ে দিয়েছি আর লাউগুলোও দিয়ে দিয়েছি। এবার লাউগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, একটু চিনি, সামান্য একটু জিরে গুঁড়ো। বন্ধুরা, এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু চিনি, লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি আবারও ভালো করে কষাবো। সব কিছু উপকরণ দিয়ে। হ্যাঁ, না ঝড় উঠেছে কিন্তু বৃষ্টি হয়নি। আর কালকে ঝড় বৃষ্টি দুটোই উঠেছে। বাপরে, কাল যেহেতু কাল একা ছিলাম, কারেন্ট চলে যাচ্ছে ওখানে। আর এত বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। একটা ছোট বোন আছে, ওটা খাট বসে
দেখছিলাম যে আমি ওখানে দাঁড়িয়ে ভাবছি কি যে করছে অন্ধকারে কে জানে। এবার বন্ধুরা লিফট খারাপ হয়ে গেছে, এসেও আমি অতটা সিট ওকে না খুব কষ্ট হয়। একবার আমি ওকে নিয়েই আসি। হাওড়া আছে আর বাড়িটা যেন আমি দেখতে পাই। 1 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, আমি একা ঘরে ছিলাম, বৃষ্টি আর ড্রেন দিয়ে শোষণ জল যাচ্ছে। আর তুমি বাথরুমের দরজাটা খুলে রেখে দিয়েছি। কি হয়েছে কবে আজকে? কাল। কেন ওখান দিয়ে জল আসছিল? জল না, মানে এমন আওয়াজ হচ্ছে মনে হচ্ছে ড্রেন থেকে কি না কি আসছে। কি আওয়াজ, ঝড়ের বেগ কি না, ওই হাওয়াতেই না আমরা পড়েছি। প্রচুর বৃষ্টি, বন্ধুদের দেখালাম তো কি বৃষ্টি, আর অন্ধকার হয়ে গেছে, ঘুট ঘুটি অন্ধকার, আর ড্রেন দিয়ে জল যাচ্ছে কলকল কলকল করে। আমার বড়ি দিয়ে হয়ে গেছে, আমি ঢেলেও নিয়েছি। আর এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি। আর আমার বরের এটা প্রিয় খাবার, প্রায় দিনই বলো খালি ফুলুরি করে তরকারি করো। এর মধ্যে দেখো শুকনো লঙ্কা কটা টুকরো টুকরো করে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে এবার উপকরণগুলো সব দেওয়া হয়ে গেছে। এইগুলো এবার ভালো করে আমি মেখে নেবো, মেখে ছোটো ছোটো করে ফুলুরি করে তরকারি করব। তা চলো মেখে নিই ভালো করে। বন্ধুরা এখানে ফুলুরি আমার হয়ে গেছে, আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে মশলাও রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কেটে, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলোও দিয়ে দেবো। এই ফুলুরির তরকারি বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয়ে গেছে তরকারি। আমার বড় মাসের তো খুব প্রিয় জিনিস এটা, এই তরকারিটা দিয়েই সব ভাত খেয়ে নেয়। তা চলো মশলাটা ভালো করে গুলে নিই। এর মধ্যে জানোই কী কী মশলা লাগে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি আর রসুন বাটা। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো, আমি খাবো না সেটা আদা বাটা দিইনি। আর ফুলুরিটা একটু হালকা করে ভাজবে, টাইট করে ভাজবে না, তাহলে পরে বড়াগুলো খুব শক্ত শক্ত হয়ে যায়, মানে একটু নরম নরম করে ভাজতে হবে। যিনি ভেজেছি এরকম নরম নরম, এরকম ঠিক এরকম নরম নরম। হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে যে মশলা পেস্টটা বানানো ছিল আমি দিয়ে আবারও পাত্রে একটু জল রেডি করে নিলাম। এবার আমি এটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে কষিয়ে যখন চারিদিক দিয়ে একটু তেল ছেড়ে দেবে তাহলে আমি ফুলুরিগুলো দিয়েও কষিয়ে নেবো। বন্ধুরা একটু তেল ছেড়ে দিয়েছি চারিদিক দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি ফুলুরিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার ফুলুরিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম, এবার আমি কষিয়ে নেবো, একটু একটু করে জল দেবো আর কষাবো, তাহলে তরকারিটা খেতে কিন্তু স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। আর দারুণ সুন্দর একটা স্মেল আসছে, এতেই মন ভরে যাবে। এখন জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বললাম আমি হালকা করে বড়াটা ভাজবে, তাহলে পরে নরম নরম বড়াটা খেতে লাগবে। আর ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক এরকম করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ফেরেছি তার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে নেবে আর বড়াগুলোও বেশ নরম নরম হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। ফুলুরির তরকারি আমার হয়ে গেছে, আর এতখানি শেষ হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বন্ধু ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম করে ফুলুরির তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।